মোদির সভায় আমন্ত্রিত দিলীপ ঘোষ। মোদির সভায় দিলীপ ঘোষকে আমন্ত্রণ জানানো হয়েছে। দুর্গাপুরে 18ই জুলাই জোড়া সভা রয়েছে প্রধানমন্ত্রী মোদির। 18ই জুলাইয়ের সভায় থাকবেন দিলীপ ঘোষ। দিলীপ ঘোষকে সব কর্মসূচিতে রাখার বার্তা শীর্ষ নেতৃত্বে। মোদি শাহের সভায় দিলীপের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন ওঠে। শীর্ষ নেতৃত্বের প্রশ্নের মুখেই বর্তমান বঙ্গ বিজেপি ঐক্যের ছবি তুলে ধরতে চান শ্রমিক ভট্টাচার্য। কথা বলবো, সুস্মিতা রয়েছে আমার সঙ্গে। সুস্মিতা, এই যে প্রধানমন্ত্রীর বৈঠকে এবার ডাক পেলেন দিলীপ ঘোষ, কতটা তাৎপর্যপূর্ণ, কি মনে করছে রাজনৈতিক মহল? অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জগন্নাথ মন্দির উদ্বোধনের ডাকে সাড়া দিয়ে দিলীপ ঘোষ যে কেন্দ্রীয় এবং বঙ্গ বিজেপি নেতৃত্বের বিরাট ভাষণ হয়ে উঠেছিলেন তা পরবর্তী রাজ্য বিজেপির সঙ্গে তার যে দূরত্ব সেটা প্রকাশ্যেই সে বিষয়টি স্পষ্ট করেছে। এবং দিলীপ ঘোষকে গুরুত্ব দেওয়া হচ্ছে এটাও শ্রমিক ভট্টাচার্য সভাপতির দায়িত্ব নেওয়ার পর তিনি বলেছেন সকল নেতাদেরকে বসবে। একটু সরে এসে কথা বলো, একটু সরে এসে কথা বলো। শোনা যাচ্ছে? হ্যাঁ, এবার বলো। একেবারে দিলীপ ঘোষকে গতকালই শ্রমিক ভট্টাচার্যের তরফে এবার রাজ্য সভাপতি এবং বঙ্গ বিজেপির তরফে একটি আমন্ত্রণ পত্র পাঠানো হয়। সেখানে প্রধানমন্ত্রীর জনসভায় যোগদান করার জন্য সেই আমন্ত্রণ পত্র পাঠানো হয় এবং সেই আমন্ত্রণ পত্র পাঠানোর পরেই দিলীপ ঘোষের সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম। আজ তিনি নিজেই জানিয়েছেন যে তিনি 18 তারিখ প্রধানমন্ত্রীর দুর্গাপুরে নেহেরু স্টেডিয়ামে যোগদান করবেন। 17 তারিখে পৌঁছে যাবেন। ধন্যবাদ সুস্মিতা। দিলীপ ঘোষ অন্য দলের নেতা নাকি? দিলীপ ঘোষ পার্টির সঙ্গে ছিলেন, আছেন, দিলীপ ঘোষ থাকবেন। দিল্লি আর বাংলা বলে কিছু হয় না। পশ্চিমবঙ্গে দিল্লি লাইনও নেই, আর পশ্চিমবঙ্গে কেরল লাইন নেই, বেঙ্গল লাইন নেই। পশ্চিমবঙ্গে একটাই লাইন হচ্ছে বিজেপি লাইন, আর একটাই উদ্দেশ্য হচ্ছে তৃণমূল কংগ্রেসের বিষয়।